হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ডোডো রেসি চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত নতুন একটা ব্লগে। আমরা একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। তো সেই ব্লগে দেখি ঘরোয়া ব্লগ, মা ঠাম্মি সবাই কি করছে। তুমি কি করছো? খাচ্ছে। মা রান্না করছে, ডেজি বসে, আর আমি একটু ওইদিকে ওইদিকে পরিষ্কার করে দেবো, যা নোংরা করে। আজকে আমাদের বাড়িতে রান্না তো বোয়াল মাছ। এই যে বোয়াল মাছ, কত বড় লেজ, একটা বিশাল বড় লেজ। এইটা তো এখানেই রান্না হয়ে গেছে মা। পুরি বাবারে, যেগুলো ওখানে ভাজা হচ্ছে, আর কিছু ভাজা হয়ে রেখেছে এখানে। আর আজকে মা রান্না করবে এইটা দিয়ে, জিরে আর কালো জিরে দিয়ে। এটা ভেজে নিয়ে এটা বেটে তারপর রান্না হয়। এদিকে চাল ভিজানো হয়ে গেছে ভাতের জন্যে। চলো মা এই রান্নাটা করবো, আমি এখান থেকে পালাই, আমার যা ভয় লাগে। তুমি কি খাচ্ছ? রুটি। রুটি রুটি খাচ্ছ? বলে লুচি খাচ্ছ? রুটি 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 আর লুচি এক করে দিয়েছে ঠাম্মি। ঠাম্মি খাচ্ছে লুচি। ওইটা হলো ডেজির খাবার। ডেজির খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট। আর এদের কি হালচাল? তোমাদের কি হালচাল? তোমরা হচ্ছে দিন দিন বদের বাসা তৈরি হয়ে যাচ্ছ, আর কিছুই না। তোমরা হচ্ছে দিন দিন প্রচুর বদের বাসা তৈরি হয়ে যাচ্ছ। আমার এখন এগুলো পরিষ্কার করতে হবে, এখন পরিষ্কার করে দেবো। আমি রেগুলারই জল টল পাল্টে দিয়ে দেব, কিন্তু এখন বিষয়টা হচ্ছে এরা হচ্ছে প্রচুর বদের বাসা। আমি খাবারটাও নিয়ে দেবো, খাবারটা ঝেড়ে দেবো। আর ওই বাটিটা, মাগো মাগো মাগো, হাত পুছা না। এই বাটিটাও পরিষ্কার করব, সঙ্গে সঙ্গে বড় বাটিটা বের করব। আর নিচের যে ইচ্ছেটা, এই বেসটা সেটাও বের করবো। জলটা নতুন করে দিয়ে দিয়েছি, এটা পিক 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 করে যাক, দেখা যাবে মা কী করে। মা তো রান্না করে। মার এখন রান্না হবে বোয়াল মাছ। ভাজা হয়ে গেছে? হ্যাঁ, দেখি বোয়াল মাছ ভাজা হয়ে গেছে মায়ের। এই রান্নাটা হচ্ছে আমার দিদনের, তাই তো? এটা হচ্ছে আমার দিদনের স্পেশাল রান্না, আমার মা শিখেছে, শিখে এসে বানাচ্ছে। দিদনের মার কত দূরের। মাছ ভাজার জন্য কি হয়েছে দেওয়ালটা, পুরো তেল ঠাস ঠাস করে ফুটে ফুটে পুরো দেওয়ালটা ময়লা। লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়েছে। আর এটা ফোড়ন দেবে হচ্ছে কালো জিরে আর তেজপাতা। এই আমাদের এই মাছটার জন্য কালো জিরে তেজপাতাই ফোড়ন দিয়ে এই সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবে। ওখানে আছে ডাঁটা, আলু আর বেগুন, তাই তো? শীতকালে সিম দেয় মা এটাতে? শীতকালে কিন্তু সিমও দেয়, সিমও ভালো লাগে। দিয়ে দিল, বেশি ভালো লাগে। সবজিটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে, নাড়ানাড়ি করে রাখতে হবে। তারপরে সবজিটা যখন আস্তে আস্তে নরম হয়ে যাবে, এটাতে একটু নুন দেবে এখন সবজিটাতে। সবজিটা যখন আস্তে আস্তে নরম হয়ে যাবে, তারপরে ওটাতে মশলা দেবে, তাই না? এটা তো পরে ওটা, এটা আগে ভাজার জন্য নুন আর হলুদ দিয়ে ভাজতে হবে ভালো করে। ভেজে নিয়ে তারপরে, এটা হচ্ছে আমার বড় মার রেসিপি। এটাতে আসলেই এটা বাংলাদেশের রেসিপি, বলো মা? আসলেই এটা হচ্ছে বাংলাদেশের রেসিপি, আমার বড় মার রেসিপি। তারপরে দিদন শিখেছে, তারপরে মা শিখেছে, এবার আমি শেখা বাকি আছে। এটাকে গুলিয়ে রেখে দিল মশলাটা, আর এটা হচ্ছে ভাজা হওয়ার পর কী হয় দেখা যাচ্ছে। এতে যেহেতু ময়লাটা পরিষ্কার করে নিলাম, এই একটা স্প্রে বোতল আছে আমার কাছে। এই স্প্রে বোতলটা দিয়ে এটার মধ্যে জল ভরে, এটাতে হলুদ দিয়েছি, হ্যাঁ শুধু। তো ওদেরকে একটু এইভাবে স্প্রে করে দেবো, যাতে ওদের একটু গরম থেকে রেহাই পায়। আমি মোটামুটি গরমের টাইমে মোটামুটি একবার করে স্প্রে করে দিতাম দিনে। আর এখন যেহেতু একটু মানে টেম্পারেচারটা একটু কম, তার জন্যে স্প্রেটা কিন্তু প্রতিদিন করি না, এটা হচ্ছে মাঝে মধ্যে করা হয়। এই যে দেখো, এই স্নান করতে সব থেকে বেশি ভালোবাসে বন্ধুরা।
আচ্ছা আমার টুনি টুনি এদিকে আয়। স্নান করতে খুবই ভালোবাসে ও। ও ভিজবে জাস্ট। মা কিন্তু এবার রান্নাতে মশলাটাও দিয়ে দিল, বাটিতে গোলানো যে মশলাগুলো বাটিতে গোলানো যে মশলাগুলো ছিল ওগুলো সব দিয়ে দিলাম, তাই তো? হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ। কি সুন্দর কালার এসছে মশলাটাতে, সত্যি দারুণ কালার এসছে তো। আমাদের প্রত্যেকটা তরকারিতে কিন্তু দারুণ কালার আছে। আমার মা কিন্তু এমন কিছু রান্না মানে এমন কিছু মশলা দেয় না। এটাকে কষাতে হবে, তাই না? না কষালে কিন্তু ভালো লাগবে না খেতে। কষি শুকাবে, শুকিয়ে তারপরে তারপরে জল দেবে, কষিয়ে শুকাবে, তারপরে মাছ জল দেবে। এটাতে তেলটা বেরিয়ে আসবে। তেলটা যখন বেরোবে মশলাটা, তারপরে এটাতে জল দিতে হবে। দেখুন বন্ধুরা কি খাচ্ছে বলো, ওই দেখুন কি খাচ্ছে দেখবেন। শুধু 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 এই সসটা খাচ্ছে, শুধু শুধু সস খায় কেউ? ভাল লাগে মানে ও ভালো লাগে, অনেক ভালো লাগে। হুম। এবার মা দেবে জল, পুরো মশলাটা শুকিয়ে গেছে কিন্তু দেখুন। তারপর দিয়ে দিল মা জল, ঠিক আছে? এবার এই ঝোলটা ফুটবে আর তারপরে তাতে মাছ ছাড়া হবে, তাই তো? হ্যাঁ, মাছ ছাড়বো, মশলা ছাড়বো। এটা মনে হয় একটা মশলা দেওয়া বাকি আছে, সিক্রেট মশলা। আজকে সবাইকে বলে দিচ্ছি সিক্রেট মশলা। আমি সিক্রেট মশলা জানি না আর কারো বাড়িতে ইউজ করা হয় কি না, না আর কারো বাড়িতে ইউজ করে কি না এই সিক্রেট মশলা। এইটা হচ্ছে আমার বড় মার সিক্রেট মশলা। এই যে এখন মা ঝোলের মধ্যে শিষ্যদের সাথে মাছ দিয়ে দিল, হ্যাঁ ঝোলের মধ্যে মাছ দিয়ে দিল। আর এইখানে আটা চালের গুঁড়ো, আর চালের গুঁড়ো, আমি বলছি আটা, চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো। এইটা হচ্ছে ওই সেই আগে যেটা দেখলাম কালো জিরে আর এমনি জিরে ভাজা, ওইটার মধ্যে একটু এসে দিয়ে দিয়েছে, মানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছে। এবার এটাকে গুলিয়ে এই মাছের ঝোলটাতে দেওয়া হবে। আর আপনারা যদি বলেন যে এত নোংরা হয়েছে কেন, মাছ ভাজতে গিয়ে মাছ পুরো গ্যাস নোংরা হয়ে গেছে। খুন্তি দিয়ে বড়িটা দিলে আরো বাম্পার। বইটা দিলে আরও টেস্ট হতো, আরও গন্ধটা আরও আরও দারুণ হতো। এখন যা গন্ধ আসছে দারুণ আসছে গন্ধটা। মা কিন্তু এটাতে হালকা অল্প মিষ্টিও দিয়েছে, মানে অল্প চিনি কয়েক আর দানা। সবজি এখন জল জলে না। হ্যাঁ সবজি এখন জল জলে যখন টেস্ট করার জন্য হালকা মিষ্টি, মানে মাছটাকে নামিয়ে কীরকম সুন্দর লাগছে, ফটফট ফটফট করে ফুটে যাচ্ছে মাছটা, দারুণ ফুটছে, দারুণ একটা স্মেল। মানে এই মাছ রান্না কমপ্লিট। এবার মা অন্য একটা রান্না করছে। এই দেখো মাছটা দারুণ হয়েছে, বেশ কালারটাও যেমন সুন্দর হয়েছে, দেখতে। কালিয়া, কাতলা মাছের কালিয়া। এখন কাতলা মাছের কালিয়া রান্না করছে। এই ব্লগটা অন্য আরেকদিন, এই রেসিপি যেদিন হবে সেদিন দেখানো হবে বন্ধুরা, ভালো করে দেখা। সেদিন আরও ভালো করে দেখা হবে। আজকে একটু তাড়াতাড়ি রান্না করা হচ্ছে। চলো বন্ধুরা এটা রেখে দিই। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। পরে একটা নতুন আবার ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই রাখবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার সমস্তটাই করে দেবেন। আর আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমরা এইভাবে এগোতে থাকি আস্তে আস্তে, ঠিক না? আর এই যে আমার ভুতু, তো আমরা ব্লগটা এখানেই শেষ করছি আজকে। টাটা।